হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। এখানে আমি কিছুটা ডুমুর নিয়েছি। এই ডুমুরেরই আরও একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। ডুমুর কিন্তু ভীষণ উপকারী একটি সবজি। ডুমুরে প্রচুর আয়রন রয়েছে। এটি পিওর অর্গানিক একটি সবজি, যাতে কোনো রাসায়নিক সার প্রয়োগ করা থাকে না। এটিকে যেভাবেই রান্না করা হোক, এটি ভীষণ উপকারী। এটিকে আজকে যেভাবে রান্না করব, যেভাবে এটিকে বানাবো, এর সব পুষ্টিগুণ বজায় থাকবে। ডুমুরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কাটলে এর বীজ অংশগুলো এমনিতেই বাদ চলে যায়, কোনো বীজ অংশ থাকবে না। এইভাবে কেটে নিয়েছি। আর এই ডুমুরের রেসিপির জন্য আমি একটি আলু নিয়েছি। ডুমুরের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি এবং কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি। ডুমুরগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। একটু পরিমাণ মতো জলও দিয়ে নিয়েছি। এখানে আমি এই আলুটিকেও দিয়ে দিলাম। এবার এটিকে আমি লাগিয়ে দিয়ে বসিয়ে দেব। আমি কড়াতে একটু তেল দিয়ে নিয়েছি। আমি এখানে একটু রসুনগুলোকে একটু ভেজে নেব। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিচ্ছি রসুন ও লঙ্কাগুলোকে। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। আমি এই ডুমুরগুলোকে সিটি দিয়ে নিয়েছি। এগুলোকে আমি 3টে সিটি দিয়েছি। ভীষণ নরম হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটি রান্না করার আগে ভালো করে হাত সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিই। এগুলোকে আমি এইভাবে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। এই রেসিপিটি একটু অন্য রকমের। এই আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি বেশ হাত দিয়েই বেশ ভালোভাবে মেখে নেব। বেশ নরমভাবেই হয়ে গেছে। 3টে সিটি দিলে মানে বেশ নরমভাবেই হয়ে যাবে। এখানে আমি একটু নুন দিয়ে নেব। এখানে আমি যে কাঁচা লঙ্কা ও রসুনগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলোকেও এখানে আমি দিয়ে নিচ্ছি। এই কাঁচা লঙ্কা রসুনটাকে আমি এইভাবে মেখে নেব সুন্দরভাবে। এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমি এগুলোকে বেশ ভালোভাবেই এইভাবে মেখে নিচ্ছি। এটি কিন্তু ভীষণ হেলদি একটি রেসিপি। এটি যে কেউ খেতে পারবে, এটি বাচ্চারাও খেতে পারবে। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এটাকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে এটি পুরো সফট হয়ে যায়। এইভাবে মেখে নিলে এর টেস্ট একটু বেড়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। এটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো, সুস্বাদু এবং খুবই পুষ্টিকর একটি খাবার। এর কিন্তু সব পুষ্টিগুণই বজায় থাকলো, কারণ আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। পুরো সেদ্ধটাই মেখে নিচ্ছি। আমার এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এটি রেডি টু সার্ভ। এটিকে আমি একটু সাজিয়ে ডেকোরেট করে নিয়েছি। ভীষণই সুন্দর রেসিপি।
থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।